এক হাদি মারা গেছেন, কিন্তু লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্ম নেবে। তো এমন স্লোগান দিচ্ছিলেন এবং হাদি কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকার কারণে এবং তার পরবর্তীতে তার ইনসাফের রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে তার রাজনীতি, সে কারণে তো একদমই ব্যাপক শুনতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু তার গাড়ির সঙ্গে, তার যে মরদেহবাহী যে গাড়িটি রয়েছে সেটির সঙ্গে রয়েছে। গাড়িটি মাত্রই একদম যে মেন গেটটি রয়েছে সেই গেট থেকে বের হয়ে গেল। এখন সেই গাড়িটি কিন্তু চলে যাচ্ছে যেখানে জানাজা, সেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। এবং যেমন প্রচুর সাধারণ মানুষের এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের উপস্থিতি, একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি, সব মিলে কিন্তু রাস্তায় আসলে বেশ বেগ পেতে হচ্ছে গাড়িটি এখান থেকে যেতে। মাত্রই দেখতে পাচ্ছেন দর্শক যে ওসমান হাদি তার যে মরদেহবাহী যে গাড়িটি সেটি কিন্তু এখন একদম কড়া নিরাপত্তায় হাসপাতাল থেকে, এই হৃদরোগ হাসপাতাল থেকে বের হয়ে সেটি এখন রওনা দিয়েছে। এবং খুব বেশি সময় হয়তোবা লাগবে না, কারণ এখান থেকে দূরত্ব 1 কিলোমিটারের কিছুটা বেশি। এই অল্প সময়ের মধ্যেই হয়তোবা জানাজার স্থলে পৌঁছে যাবে। কিন্তু যেটি দেখাচ্ছিলাম যে তার গাড়ি বহরকে ঘিরে প্রচুর মানুষের উপস্থিতি, তার যারা ভক্ত, তার সমর্থকরা রয়েছেন, তারা এখানে এসেছেন, তারা স্লোগান দিচ্ছিলেন। এখন তারা অনেকে গাড়ির সঙ্গে দৌড়ে তারপরে জানাজার স্থলে দিকে যাচ্ছে। আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখছি, বিজিবি সদস্যদের দেখছি, পুলিশের সদস্যদের দেখছি, সবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কিন্তু যে ওসমান হাদির যে নিথর দেহ যে গাড়িটিতে রয়েছে সেই গাড়িটি কিন্তু মাত্রই সংসদ ভবনের দিকে চলে গেল। এবং আমাদের সেখানে জানাজা অনুষ্ঠিত হবে, এরপরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। এরপরে সেখান থেকে তাকে দাফন করা হবে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবরটি রয়েছে ঠিক তার পাশে। তো মাত্রই হাসপাতাল থেকে, হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওসমান হাদির মরদেহবাহী গাড়িটি সেটি রওনা দিয়েছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সেটি পৌঁছে যাবে সংসদ ভবন এলাকায়। এবং আমি যদি একটু দেখাই, যে চিত্রটা দেখাই, যে প্রচুর মানুষ তারা কিন্তু এই যে মরদেহবাহী যে গাড়িটি রয়েছে তার সঙ্গে কিন্তু তারা হাঁটছেন এবং সবারই গন্তব্য জানাজার স্থানে। এবং সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় এবং যত দূর চোখ যায়, আমি যদি একটু আমার পিছনের চিত্র দেখাই, যে সামনে পিছনে হাজারে হাজার মানুষ কিন্তু সবার গন্তব্য এখন সংসদ ভবন এলাকায়, যেখানে ঠিক দুপুর 2টার দিকে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। যে জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সাধারণ মানুষ, দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ এখানে এসেছেন শুধুমাত্র তার জানাজায় অংশ নেওয়ার জন্য। ওসমান হাদি কতটা জনপ্রিয় ছিলেন সেটি বোঝা যায় যে সাধারণ মানুষের মধ্যে তার যে প্রভাব, এবং একদিকে তিনি জুলাই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছেন, এর পরবর্তীতে তিনি যে ইনসাফের রাজনীতি কায়েম করতে চেয়েছেন। এবং আমি একটু আমার পিছনের দৃশ্যটি দেখাই। ওসমান হাদির গাড়িটি বের হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ, তারা কিন্তু তাদের সবারই গন্তব্য সেই সংসদ ভবন এলাকায়, যেখানে ঠিক ওসমান হাদির যেই মরদেহটি সেটি ঠিক হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করা হয়েছে এবং মিরপুরের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়ক হয়ে, অর্থাৎ যেটি সরাসরি নিউ মার্কেটের দিকে যায়, নিউ মার্কেট মিরপুর প্রধান সড়ক, সেই সড়ক হয়ে কিন্তু ঠিক জাতীয় সংসদ ভবনের দিকে অগ্রসর হচ্ছে। আমরাও রয়েছি বহরের সাথে এবং দেখছেন যে আশেপাশে হাজার হাজার মানুষ কিন্তু পায়ে হেঁটে রওনা হয়েছেন ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর জন্য, তার
তাকে এই জাতীয় সংসদ ভবন থেকেই আসলে শেষ বিদায় জানাবেন হাজার হাজার মানুষ। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণ প্লাজায় মাঠ যেটি রয়েছে সেই সংলগ্ন মাঠে হাজার হাজার মানুষ এরই মধ্যে জমায়েত হয়েছেন এবং সেখান থেকেই আসলে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ওসমান হাদির এবং সেখানে চিরবিদায় জানাবেন এই 24শে জুলাইয়ের আকুতভয় সৈনিককে। আমরা এই মুহূর্তে ঠিক দক্ষিণ প্লাজার গেটে রয়েছি এবং সোজা 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 যেমনটি দেখছেন যে এখানে দাঁড়ান যেমনটি দেখছেন যে এখানে হলো হাজার হাজার মানুষ এখানে এসেছেন এবং যারা ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে এখানে উপস্থিত হয়েছেন। ওসমান হাদির বহনকারী যেই গাড়িটি রয়েছে লাশবাহী ফ্রিজিং গাড়ি সেটি আসলে ভেতরের দিকে প্রবেশ করছে। যেমনটি দেখছেন যে ঠিক জাতীয় সংসদ ভবনে প্রবেশ করছে তাকে বহনকারী যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটি এবং আপনারা দেখছেন যে দেখছেন যে হাদির যেই মরদেহ সেটি আসলে ভেতরে প্রবেশ করছে জাতীয় সংসদে, যেখানে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর জন্য এবং এখানেই তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে যেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখান থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত চিরনিদ্রায় সমাহিত করা হবে 2024 সালের আকুতভয় এই সৈনিককে। যেমনটি জানেন যে এখানেই আসলে এই যে ওসমান হাদি তার জন্য আসলে তার যারা ভক্তকুল রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে শেষ বিদায় জানাতে আসলে আমরা দেখেছি যে তার যারা কাছের মানুষ রয়েছেন তাদের যেই অশ্রু সজল চোখে হাদিকে বিদায় জানাতে তারা এখানে উপস্থিত হয়েছিলেন। আজকের এই যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার যেই মাঠটি রয়েছে সেই মাঠে এরই মধ্যে হাজার হাজার মানুষ এসে জমায়েত হয়েছেন এবং সেখানে আমরা দেখেছি যে পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে। দেখছেন যে এরই মধ্যে ওসমান হাদিকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ঠিক বেলা 2টার দিকে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।